নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন জিবিস এক্সপ্রেশনস। আমি আজকে একটা খুব সামান্য কথা বলতে এসেছি। সেই কথাটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচন যেমন এগিয়ে আসছে, এর আগে বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি সাংঘাতিকভাবে রাজনীতির বাইরের যারা সেলিব্রিটি, যাদের বলি আর্টিস্ট, সিনে আর্টিস্ট, তারা একবারে ধুমধাম করে চলে আসছেন। আমরা দেখেছি শত্রুঘ্ন সিনহা এসেছেন, ওইদিকে আমাদের লকেট চ্যাটার্জি এইখানে পশ্চিমবঙ্গে এসেছেন, দেব তো আগে থেকেই ছিলেন, হিরণ এসেছেন, এবারে নতুন এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবং তাকে নিয়ে খুব বিশেষজ্ঞরা খুব চিন্তিত, কেননা তিনি অনভিজ্ঞ, তিনি জানেন না। কিন্তু তারা ভুলে যাচ্ছেন এর আগে যারা এসেছেন তারাও একদিন অনভিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ হয়েছেন। কিন্তু এ তো গেল ব্যাপার একটা, কিন্তু অন্যদিকে সারা দেশে যদি দেখেন তাহলে দেখবেন বহুদিন ধরেই ধুম লেগেছে হৃদকমলে। হ্যাঁ, হৃদকমলে মানে একবারে বুকের মধ্যে, এবং পদ্ম ফুলে। সেই পদ্ম ফুলের নতুন আমাদের যাকে বলা হয় চরিত্র, তিনি হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। এই কঙ্গনা রানাওয়াত বরাবরই খুব সাংঘাতিকভাবে একবারে নেমে পড়েন, যে কাজই করেন। তিনি হচ্ছেন মোদির একবারে 1 নম্বর ফ্যান। নরেন্দ্র মোদী হচ্ছেন তার কাছে গুরু, এবং তিনি যা মনে আসে তাই বলতে পারেন, এত সাহস তার। হ্যাঁ, সবচেয়ে সমস্যা কোথায় হলো শুনুন। সবচেয়ে বিতর্কটা লাগলো কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত একটি নাকি পোস্ট করেছিলেন। কি পোস্ট? তাতে একটু খুব বাজে কথা লেখা হয়েছিল মহিলাদের সম্পর্কে, বাজারের দাম বাড়ছে, তাই নিয়ে সুপ্রিয়া শ্রীনেতকে ট্রোল করতে ছাড়েনি বিজেপি। আর বিজেপির আইটি সেল মানে হচ্ছে মারাত্মক, সাংঘাতিক। ও চাইলে আপনার হাতে মাথা কেটে নেবে, তাই করেছে সুপ্রিয়া শ্রীনেত। তাই দেখে মাথায় হাত তার। তিনি বলছেন এটা আমার নয়, এটা সুপ্রিয়ার একটা প্যারোডি, একটা অ্যাকাউন্ট করেছে কেউ, সেই অ্যাকাউন্টে কেউ একজন পোস্ট করেছে, এবং সেখান থেকে কপি পেস্ট করে তার অরিজিনাল অ্যাকাউন্টে, ऑफिशियल अकाउंट बसिए दिए। हालांकि ट्विटर पर मेरा नाम का दुरुपयोग करके एक पैरोडी अकाउंट चलाया जा रहा है, सुप्रिया पैरोडी के नाम से। वहीं पर ये ऑब्जेक्शनेबल पोस्ट हुआ और वहीं से किसी ने कॉपी पेस्ट करके मेरे फेसबुक और इंस्टा पे डाला। मैं ये पूरी तरह से जानने में जुटी हूं कि जिन लोगों के पास एक्सेस था उनमें से किसने ये घृणित काम किया। साथ ही मैंने इस पैरोडी अकाउंट को भी ट्विटर को रिपोर्ट किया, क्योंकि ये पहली बार नहीं हुआ है। पहले भी मेरे नाम का दुरुपयोग करके जो हूबहू सुप्रिया श्रीनेत का अकाउंट लगता है, वहां से अनर्गल टिप्पणियां, भ्रमित बातें कही जाती हैं। मैंने सर्वप्रथम इसको ट्विटर को रिपोर्ट किया और इस अकाउंट को भी मैं बंद कराऊंगी, जैसे मैंने बाकियों को बंद कर। এখানেই তো ব্যাপারটা থেমে থাকবে না, তাহলে আর কঙ্গনা কি করে হবে? এইবারে কঙ্গনা কি বলছে শুনুন। কঙ্গনা এটা নিয়ে এমন সেটাই ঘেঁটে দিয়েছেন, বিতর্ক যাকে বলে একেবারে মাথায় চড়ে গেছে, বিতর্কের আর শেষ নেই। তিনি কি বলছেন শুনুন। Get my property ruined. Even Urmila Matodkar, she is a soft porn star. No, I know it's very blatant, but no, I want to ask you, she's not known for her acting for sure. What is she known for? For doing soft porns, right? If she can get a ticket, why won't I get a ticket? Anybody is getting a ticket, everybody is getting a ticket. হ্যাঁ, তিনি বলছেন যে উর্মিলা মাতোন্ডকর অভিনেত্রী, মারাঠি অভিনেত্রী, সবাই জানি আপনার, বলছেন তিনি তো একজন পোর্ন স্টার। কঙ্গনা বলতে পারেন দারুণ, যা মনে হবে তাই বলতে পারেন, আর তার পেছনে লাগবে কে? তার ক্ষতি কে করবে? স্বয়ং প্রধানমন্ত্রী আছেন তাকে বরাভয় প্রদান করতে, কাজে তার কোনো ভয় নেই। তিনি একসময় মুম্বাইকে বলেছিলেন তো পাকিস্তান হয়ে গিয়েছে, এই ধরনের কথা বলেছেন এর আগে, আমরা সবাই জানি, তাতেও তার কিছু এসে যায় না। কিন্তু তিনি যে আবার এটা শুরু করে দিলেন নতুন ভাবে, এটা কিন্তু এখানে থামবে না। কাজে লোকসভা নির্বাচনে রাজনীতি কতটুকু থাকবে জানি না, কিন্তু এই ধরনের যাকে বলা হয় কাদা ছোঁড়াছড়ি, তা কিন্তু ভীষণভাবে থাকবে। এবং এই যে সোশ্যাল মিডিয়া তাই নিয়ে করে খাবে। রাজনীতির কথা থাকবে না, সমাজনীতির কথা থাকবে না, বেকারত্বের কথা থাকবে না, মূল্যবৃদ্ধির কথা থাকবে না, এই সমস্ত থাকবে। থাকলে অনেক সুবিধে, শাসক দলের অনেক সুবিধে। দেখা যাক
আমরা কত দূরে নামতে পারি। ভালো থাকবেন আপনারা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে।